ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আল্লাহ এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে? এই কথাটা এখন এর কেমনে কইগো? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড় দিয়ে গিয়া নবীজির কদম মোবারক জড়াইয়া ধরে বলেন, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু কথা বলেন না কেন? আল্লাহ নবী তখন লাগতে বলেন, রে বশীর ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ সূর্য লাল হয়ে গেছে, আমার যে আর কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম, এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন, একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না। যাওয়ার আগে কোনো কথাও বললেন না। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই। শহীদ হয়ে গেছেন, নবী গো কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে এখন আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহর নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে ধরে ধরে বলেন, রে বশীর ইবনে উকবা কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর এনে দিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, বাকি জিন্দেগীর জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুমি আমার গলায় ধরে ধরে কান ঘুমাবি। এই ছিল আশিকের রাসূল, তারা হলো আশিকের রাসূল। কিন্তু আমি কতটুকু আল্লাহর রাসূলের তরিকা মানি, কতটুকু নবীর কথা মানি? নবী যদি কয় একটা, আমি করি আরেকটা। ঠিক জাবির রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী গো আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছো তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়া লইও। হুসাইন বলা তোমার নানিকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানি যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন 4 জন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নানি সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার নানি যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন। আমার নানি যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নানি আল্লাহর পরে যার সম্মান, ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি, এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? ও অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশি হয়ে চোখের পানি ছেড়ে দিছে, অত বুদ্ধি কেমন হইল? টান নিয়ে কুলে নিয়ে বলে, আর কি আছে বলা? কার বলতে বলে বলেন আপনার নানাকে। এতক্ষণে আসল জায়গায় ঘুরে আইছে। আপনার নানাকে বলুন, হুসেইন আমার নানা মদিনার ওয়াহাব। ও ওয়াহাব মিয়ার নাতি হইছেন, আমার সাথে টাক্কর দিতে। আপনি চিনেননি গো আমার নানাকে? নবীজি বলেন, বলো তোমার নানাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহেবুল কাউসার কাউনাইন। আমার নানা
ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহর নবী বলেন তোমার নানার দাম তো অনেক বেশি, তাহলে আপনি কেমন লোকের নাতি গো, আর আমি কেমন লোকের নাতি? রাসূল ডাক দেয়া কয়, দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরায় গেড়ে যা কইলে সবচেয়ে আমার কইলে, ডাইরেক্ট কইলে তো কওনি যাক। ওগো নানা, বুঝাইয়া দিলাম আমার সম্মান আপনাকে দিয়ে, আমার মা সম্মানিত হয়েছেন আপনাকে দিয়ে, আমার আব্বা সম্মানিত হয়েছেন আপনার মা কারণে, আমার নানি সম্মানিত হয়েছেন আপনার কারণে। যখন ঠিক আছে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, নানা গো, এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলো দেন না। আল্লাহর নবী বলেন, আলো নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দেই। আরে হাসান হোসেন, আমি মুস্কি হাসি দেই এই ফাঁক দিয়া যাই গিয়া। এত জোরে কর না সুবহানাল্লাহ। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই মাত্র নানা মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হয়ে গেল। অমাবস্যার রাত্রিতে অন্ধকার রজনীতে দিনে ঝিলকি দিলে, বিদ্যুৎ চমকাইলে যেইভাবে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নানাজি যখন মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হলো, আমাদের কাছে মনে হইল অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকাইতেছে, আমরা এক ঘর থেকে আরেক ঘরে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি। আমার তাহলে আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি সুন্দর ছিলেন, সুন্দরের ওয়াজ শেষ করা যাবে না। ভাইরা আমার, তাহলে এখন আসুন, কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর অগনবীজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ও মিশরের মহিলা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজরে দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে, যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এক, ইউসুফ আলাইহিসসালামকে যে সুন্দর দিয়েছিলেন, আমাদের নবীকেও আল্লাহ তার চাইতে ডাবল দিয়েছিলেন। হাদিসের মধ্যে আইছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। ভালো লক্ষ্য করে দেখুন, 2 নম্বরটা কবি বলেন, দমে ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া ফু দিলে ফানফাখা ফিহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে হইয়া শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন কবরে গিয়ে বললে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? আল্লাহ। কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? আল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আতো জোরে কোন কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো যে জিন্দা করা, মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোন নবীর নয়, কোন পয়গম্বরের নয়, কোন ওলি গৌস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে লইত, এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছে নি? না। কথা বুঝছেন? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন, না দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দেখো, আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়বো।
তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন, তোমার মেয়ের কবরটা কোন আমার দেখাইয়া দাও। এই যে কবর, আল্লাহ নবী গিয়ে বলেন, হ্যাঁ মেয়ে কম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। বলতে দেরি হয়েছে এমনি কবরের মাটি সরে গেছে। মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুয়ত নামক কিতাবের মধ্যে লেখেন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলেছে, গড়ে খাওয়ান আছে কি? 3.5 কেজি আটা হবে, রুটি বানাও গো। আমি একটা ছাগল আছে, এটা জব করে গোশত বানাইয়া দিয়া যায়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্ত্রী ডাক দেওয়ার, স্বামী আমাদের গড়ে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাওন? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলছি, গো বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়ায় দাও। বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাপি রসুল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিকে রাসূল হইলাম? আমার বুঝে ধরে না। আমি নবীর একটা সুন্নত পালন করি না, কিন্তু আশিকে রাসূল। আশিক রাসূল না আশিক জিলাপি। আশিক 2 রকমের হয়, একটা হলো ব্যক্তির আশিক আর একটা হলো ব্যক্তির মালের আশিক। যেমন লক্ষ্য করে দেখুন, অনেক লোক আছে আমাদেরকে রাস্তায় পাইলে, বাজারও পাইলে এমন ভাবে ধরে, চা রান্না খাওয়াইয়া উপায় নাই, দরকার হয় গাড়ির সাক্ষাৎ তলে ভরে যাব, খাইতে হবে। এবারে আমারে মহব্বত করে খাওয়ায়, যেরকম ঠিক। আবার অনেক লোক আছে গাছ পালাইয়া ছুরি চাক্কু দইরা করে, কিতা আছে দিলেন, হার মারলাম যেরকম ঠিক। ওইলি হয় মোবাইলটা দিলেন, হ্যাঁ মোবাইল ভালোবাসে, কিন্তু মোবাইলের মালিকরে ছুরি দিয়া ফাড়ায়, যেরকম ঠিক। সুরে মারলে মহব্বত করে, মালের মালিক দেখতে পারি না। তাহলে এরা কি মালিকের আশেক না মালিকের মালের আশেক? সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, জীবন উৎসর্গ করেছে। নবী যা পছন্দ করে নাই তা কোনোদিন তারা ব্যবহার করে নাই। নবীজির দরবারে এক সাহাবী গেছেন, হলুদ রঙের চাদর গাও দিয়া, হলুদ আর শালু কাপড় যে 1-4টা লাল, এই 2 কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি, পুরুষের জন্য নিষেধ। কিন্তু আমি আশিকে রাসূল হইয়া শালু কাপড় আরো ভালো করে ফটকা মাথাত বান্ধি, যেরকম ঠিক। শালু কাপড়ের 1-4টা লাল যেটা, যেরকম ঠিক। আর মাঝে মাঝে তুমি হুজুরের রুমালটা মাঝে মাঝে লাল, মাঝে মাঝে সাদা, মাঝে মাঝে লাল, মাঝে মাঝে সাদা, এটা না। আবার ধরলে হুজুরের রুমালও